হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ সিস্টার নিবেদিতা লেখা অমরনাথ এই টেক্সটের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা পেজ 55 থেকে 57 এখানে থাকা এমসিকিউগুলোর সমাধান করব। প্রশ্ন প্রথম যেটা রয়েছে, দ্য রাইটার অফ দিস এক্সট্র্যাক্ট ইজ, এই গল্পের লেখককে হচ্ছেন সিস্টার নিবেদিতা। দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা ইজ, সিস্টার নিবেদিতার সম্পূর্ণ নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। সিস্টার নিবেদিতা ওয়াজ দ্য ডিসিপল অফ, সিস্টার নিবেদিতা কার শিষ্যা? উত্তর হলো স্বামী বিবেকানন্দ। নম্বর 4, দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য বুক, এই টেক্সটটা কোন বই থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। নম্বর 5, দ্য এক্সট্রাক্ট অমরনাথ ইজ এ অথবা অ্যান ট্রাভেলগ, এটা একটা ভ্রমণ কাহিনীর অংশ। নম্বর 6, দ্য স্বামী ডিড অ্যান অ্যানাউন্সমেন্ট, স্বামী একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, কখন করেছিল? ডিউরিং অ্যান ওপেন এয়ার মিল, সেই সময় একটা ঘোষণা সে করেছিল। দ্য টার্ম ওপেন এয়ার মিল মিনস, ওপেন এয়ার মিলস বলতে কী বোঝানো হচ্ছে? আউটডোর ডাইনিং, বাইরে খাওয়া দাওয়া। দ্য ওপেন এয়ার মিল ওয়াজ অর্গানাইজড ইন, কোথায় এই ওপেন এয়ার মিলটা অর্গানাইজ করা হয়েছিল? মুঘল গার্ডেন্স, সেখানে। নম্বর 9, মুঘল গার্ডেন্স ইজ সিচুয়েটেড অ্যাট, মুঘল গার্ডেন কোথায় অবস্থিত? আছাবল। স্বামী অ্যানাউন্সড হিজ ডিজায়ার টু গো টু, স্বামী ঘোষণা করেছিল সে যাবে কোথায়? না অমরনাথ। নম্বর 11, স্বামীজি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস অ্যান্ড সিস্টার নিবেদিতা, সন্ন্যাসী এবং সিস্টার নিবেদিতার সঙ্গে সে যাবে। নম্বর 12, হু ইন দ্য টেক্সট ইজ রেফার টু অ্যাজ দ্য ফরচুনেট মেম্বার, ফরচুনেট মেম্বার এখানে কাকে উল্লেখ করা হয়েছে? সিস্টার নিবেদিতাকে উল্লেখ করা হয়েছে। নম্বর 13, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপেরিয়েন্স, মানে এই অভিজ্ঞতার জন্য যে প্রস্তুতি শুরু হয়েছিল। হোয়াট ইজ দ্য ইউনিক এক্সপেরিয়েন্স? ইউনিক এক্সপেরিয়েন্স বলতে কী বোঝানো হয়েছে? জার্নি টু অমরনাথ, অমরনাথ যাত্রার ঘটনাকে বলা হয়েছে ইউনিক এক্সপেরিয়েন্স। নম্বর 14, আসাবল ইজ ইন দ্য স্টেট অফ, আসাবল কোথায় অবস্থিত? স্টেট অফ কাশ্মীর, কাশ্মীরে অবস্থিত। দ্য ফাইনাল অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ইন, ফাইনাল অ্যারেঞ্জমেন্ট বা শেষ প্রস্তুতি কোথায় নেওয়া হয়েছিল? ইসলামাবাদ। নম্বর 16, দে শ দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টিন, তারা দেখেছিল দলে দলে তীর্থযাত্রীরা জড়ো হচ্ছে কোথায়? না ইসলামাবাদ। নম্বর 17, গ্যাদারিং হোস্ট হেয়ার মিন্স, গ্যাদারিং হোস্ট বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের কথা বলা হয়েছে। নম্বর 18, দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডিসক্রাইব দ্য মার্চিং অফ গ্যাদারিং হোস্ট, মার্চিং অফ গ্যাদারিং হোস্ট বলতে কী বোঝানো হয়েছে? অর্ডারলি, কোয়াইট, পিকারিস্কিউ, এগুলো এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে গ্যাদারিং হোস্টকে বোঝানোর জন্যে। নম্বর 19, পিপিল ইন ইসলামাবাদ এনক্যাম্পড ইন, ইসলামাবাদের লোকেরা কোথায় ক্যাম্প সাজিয়েছিল? ফিল্ড অর্থাৎ মাঠে। দ্য ক্যাম্পার্স লেফট বিফোর, আর সেই ক্যাম্পার্সটা চলে যেত কখন? বিফোর ডন, ভোরের আগে তারা সেই জায়গা ছেড়ে চলে যেত। দ্য ক্যাম্পার্স লেফট বিহাইন্ড অনলি, ক্যাম্পার্স শুধু ফেলে রেখে যেত কি? অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তাদের সেই রান্নাঘরে রান্না করার ছাই ছাড়া আর ফেলে যেত, ছাইটাই ফেলে যেত। দ্য ক্যাম্পার্স ওপেন্ড শপস অ্যাট, এই যে যারা তাঁবু ফেলতো তারা তাদের দোকানগুলো খুলতো এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গাতে তারা তাদের তাঁবুটাকে ফেলতো। অ্যাট দ্য হল্টিং প্লেস দ্য প্রসেস অফ দ্য ওপেনিং অফ শপস হ্যাপেন্ড ভেরি কুইকলি, খুব দ্রুততার সঙ্গে তারা কিন্তু এই দোকানটাকে খুলতো। নম্বর 24, দ্য ব্রড স্ট্রিট র্যান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, যেই তাঁবুগুলোর মাঝখান থেকে একটা বড় রাস্তা বেরিয়ে যেত, সেখানে হচ্ছে তাঁবুগুলোর মাঝখান থেকে। ফ্রম দ্য ক্যাম্প শপস ওয়ান কুড বাই, ক্যাম্পের এই দোকান থেকে একজন কিনতে পারতো, কী কিনতে পারতো? ডাল, রাইস, ড্রাইড ফ্রুটস আর মিল্ক, এগুলো তারা কিনতে পারতো। 26, দ্য তহসিলদারস টেন্ট ওয়াজ সিচুয়েটেড বাই, তহসিলদারের তাঁবু কোথায় ছিল? স্বামীজির টেন্ট আর সিস্টার নিবেদিতার টেন্ট এর পাশে। 27, দ্য ন্যারেটরস টেন্ট ওয়াজ জাস্ট, ন্যারেটরের তাঁবুটা কোথায় ছিল? বিসাইড দ্য টেন্ট অফ স্বামী, স্বামীজির তাঁবুর পাশে। নম্বর 28, দ্য স্পট অফ দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার
টেন্ডেড টু ফর্মে কী তৈরি হতো, সেই আগুন যেখানে জ্বলতো সেই সন্ধ্যাবেলা তার পাশে একটা সোশ্যাল গ্যাদারিং তৈরি হতো। নম্বর 29, হুজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, দ্য তহসিলদার। তহসিলদারের প্রতিবেশী যারা ছিল, সাধুরা, সন্ন্যাসীরা, তারা সেখানে গিয়ে এক জায়গায় জড়ো হতো। দ্য মংস ওয়ার অফ অল অর্ডার্স, সন্ন্যাসীরা ছিল বিভিন্ন অর্ডারের। দ্য গেরুয়া টেন্টস বিলং টু দ্য মংস, গেরুয়া টেন্ট ছিল কাদের? মংসদের বা সাধুদের। দ্য সাইজ অফ দ্য গেরুয়া টেন্টস ওয়াজ কম্পেয়ার টু এন আমব্রেলা, এই যে গেরুয়া টেন্টের আকার কেমন ছিল? ছাতার মতো। দ্য সাইজ অফ সাম অফ দ্য মংস টেন্ট ওয়াজ স্মল, কিছু কিছু সন্ন্যাসীর যে তাঁবু সেটা ছিল ছোট। অ্যামং হোম ডিড দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, কাদের মধ্যে স্বামীর প্রভাব ছিল চৌম্বকের মতো? দ্য মংস, অর্থাৎ সাধুদের মধ্যে। নম্বর 35, হু সোয়ামড অ্যাবাউট স্বামী, যে কারা স্বামীর কাছে সেই ঝাঁকে ঝাঁকে আসতো আর কি। দ্য লার্নড মংস, শিক্ষিত বা জ্ঞানী সাধুরা। দ্য মংস সোয়ামড অ্যাবাউট স্বামী অ্যাট এভরি হল্টিং প্লেস, যেখানে যেখানে থামা হতো, তাঁবু ফেলতো, সেখানে তারা এসে তার কাছে ভিড় জমাতো। 37, দ্য মংস ফিল দ্য স্বামীজ টেন্ট থ্রু আউট দ্য ডে, সাধু সন্ন্যাসীরা তারা স্বামীজির সেই তাঁবুটাকে সারা দিন ধরে তার তাঁবুতে কিন্তু জড়ো হতো। দ্য মংস রিমেইন্ড অ্যাবজর্বিং কনভারসেশন উইথ দ্য স্বামী, এই মঙ্করা তারা স্বামীজির সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকতো। 39, দ্য মংস টকড অনলি অ্যাবাউট শিবা, এই মংসরা শুধু শিবের কথা বলতো। নম্বর 40, দ্য স্বামী ইনসিস্টেড অন টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, স্বামী তাদেরকে বিশ্ব সম্পর্কে বলতে বা পৃথিবী সম্পর্কে বলার জন্য বা আলোচনা করার জন্য বলতো। 41, when Swamiji tried to draw the monks' attention towards the world around them, they objected, অর্থাৎ তারা বিরোধিতা করতো আর কি। যখন তিনি বলতেন, স্বামীজি বলতেন অন্য কিছু নিয়ে আলোচনা করতে, তখন তারা বিরোধিতা করতো। 42, দ্য মংস আর্টস দ্যাট ইভেন ফরেনার্স ওয়ার মেন, মঙ্করা এটা, সন্ন্যাসীরা এটা বলতো যে বিদেশিরা যারা আছে তারাও কিন্তু মানুষ। হিয়ার দ্য ওয়ার্ড আর্টস মিন, এখানে শব্দটা আর্টস বলতে কী বোঝানো হয়েছে? অ্যাকসেপ্টেড বোঝানো হয়েছে। নম্বর 44, দ্য ওয়ার্ড স্বদেশ ইন দ্য টেক্সট মিন, এখানে স্বদেশ, এই টেক্সটে স্বদেশ বলতে কী বোঝানো হয়েছে? নেটিভ কান্ট্রিম্যান, অর্থাৎ দেশীয় লোকেদের কথা বলা হয়েছে। 45, দ্য ওয়ার্ড বিদেশ ইন দ্য টেক্সট রেফার্স টু, এখানে বিদেশ, এই টেক্সটে বিদেশ বলতে কী বোঝানো হয়েছে? ফরেনারদেরকে বোঝানো হয়েছে। 46, অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট দ্য স্বামী ফেল্ড সিম্প্যাথি অ্যান্ড লাভ টুয়ার্ডস মোহামেডানিজম, হ্যাঁ, তার মোহামেডানিজমের প্রতি তার একটা সহানুভূতি কিন্তু ছিল। 47, হোয়াট ডু ইউ থিঙ্ক স্বামী হ্যাড সিম্প্যাথি অ্যান্ড লাভ ফর মোহামেডানিজম, কেন তোমার মনে হয় যে মুসলিমদের প্রতি তার একটা সহানুভূতি ছিল? হি হ্যাড সিম্প্যাথি অ্যান্ড লাভ ফর অল ইরেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়ান, কারণ তার সবার প্রতি, সকলের প্রতি কিন্তু সহানুভূতি এবং ভালোবাসা ছিল, কোনো ধর্ম মানে কোনো ধর্মের বাদ বিচার তার কাছে ছিল না। 48, দ্য মংস কুড নট আন্ডারস্ট্যান্ড, মঙ্করা বুঝতে পারতো না, সন্ন্যাসীরা কী বুঝতে পারতো না? দ্য স্বামীজ সিম্প্যাথি অ্যান্ড লাভ টুয়ার্ডস মোহামেডানিজম, যে স্বামীজির এই মুসলিমদের প্রতি এত সহানুভূতি এবং ভালোবাসা কেন রয়েছে। 49, দ্য ওয়ার্ড আদার ওয়ার্ল্ড লিনেস মিনস, আদার ওয়ার্ল্ড লিনেস বলতে কী বোঝানো হয়েছে? রিলেটিং টু এ ওয়ার্ল্ড আদার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, প্রকৃত পৃথিবীর থেকে অন্য একটি পৃথিবী। নেক্সট 50, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, হ্যাঁ, সেখানে আলাদা করে দেখানো হয়েছে স্বদেশ এবং বিদেশ। নম্বর 51, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দ্য মংস ফ্রম কনসিভিং দ্যাট, কী বাধা দিচ্ছিল? হিন্দু অ্যান্ড মোহামেডানস ওয়ার নট রাইভালস, হিন্দু আর মুসলিমরা তারা কিন্তু একে অপরের বিরোধী নয়। প্রিভেন্টেড দিস সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, দ্য সিম্পল সোলস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দ্য মংস, অর্থাৎ সাধু সন্ন্যাসীদেরকে বোঝানো হয়েছে। 53, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হিন্দুস অ্যান্ড দ্য মোহামেডানস শুড বি কনসিডার্ড অ্যাজ, হিন্দু এবং মোহামেডানদেরকে কী হিসেবে কনসিডার করা? ইউনাইটেড। 54, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব হ্যাড বিন ড্রেন্সড উইথ, পাঞ্জাবের মাটিটা কেমন ছিল? ব্লাড, রক্তে ভিজেছিল। 55, দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ ফ্লোডেড উইথ দ্য ব্লাড অফ দ্য পিপল হু ডাইড ফর দ্য ফেইথ, তাদের ধর্মের জন্য তারা কিন্তু মারা গিয়েছিল, সেই কারণে সেখানকার মাটি কিন্তু রক্তে ভিজে গিয়েছিল। 56, দ্য ন্যারেটর থট দ্যাট দ্য মংস ওয়ার প্র্যাকটিসিং, মংটা কী প্র্যাকটিস করে? অর্থোডক্সি। 57, হু হ্যাজ বিন রেফার টু অ্যাজ অ্যান অ্যানার্চিজম অফ দ্য ফিউচার, অ্যানার্চিজম অফ ফিউচার কাকে বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে। 58, হোয়াই ওয়াজ স্বামী কল্ড অ্যান অ্যানার্চিজম অফ দ্য ফিউচার, স্বামীজিকে কেন অ্যানার্চিজম অফ ফিউচার বলা হচ্ছে? হিজ টিচিংস ওয়ার অ্যাহেড অফ হিজ টাইম, সেই জন্যে তাকে বলা হয়েছে।
59, the Swami expressed his love for the brethren through practical concession. এর মাধ্যমে তার ভালোবাসাকে তিনি প্রকাশ করতেন। হেয়ার দ্য ব্রাদারেন আর দ্য, এখানে ব্রাদারেন বলতে কাদের বোঝানো হচ্ছে? তহসিলদারকে বোঝানো হয়েছে। এখানে তহসিলদার এবং অন্যান্য মুসলিমদেরকেও বোঝানো হয়েছে, শুধু তহসিলদার নয় কিন্তু। When the monks argued on religious differences, the Swami made practical concessions to make them understand his principles. 62, the Swami drove his principles to the minds of the monks with greater force and vehemence. 63, here the foreign minds referred to the foreign mind বলতে ন্যারেটরকে বোঝানো হয়েছে, সিস্টার নিবেদিতাকে। 64, the তহসিলদার ওয়াজ এ মুসলিম, তহসিলদার একজন মুসলিম ছিলেন। দ্য ওয়ার্ড প্যারাডক্স সাজেস্ট, প্যারাডক্স বলতে কী বোঝানো হয়েছে? স্টেটমেন্ট দ্যাট ইজ সিমিংলি কন্ট্রাডিক্টরি, একটা বক্তব্য যেটা যার মধ্যে বৈপরীত্য রয়েছে আর কি। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস টু দ্য স্বামী উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুদের সঙ্গে এসেছিল। দ্য শিরিন ইজ সিচুয়েটেড ইন এ কেভ, একটা গুহাতে ছিল। দ্য প্যারাডক্স অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ, ন্যারেটরের মধ্যে সেই প্যারাডক্স বা বৈপরীত্যধর্মী বক্তব্যটা কি? দ্য মংস বিং অর্থোডক্স অ্যাবাউট মোহামেডানিজম yet not objecting to Muslims entering the Shireen or not being surprised with them trying to be Swamiji's disciples. এটা হচ্ছে অর্থোডক্স চিন্তাভাবনা। 69, the তহসিলদার with a group of friends came to the Swami to beg for formal acceptance as his disciples. Number 70, here the word incongruous means, incongruous বলতে ওড বা বৈপরীত্য থেকে বোঝানো হচ্ছে। 71, the monks found the তহসিলদার begging the Swami to be his disciple neither incongruous nor surprising. 72, after leaving Islamabad, the narrator and the pilgrims camped at, তারা কোথায় ক্যাম্প বসিয়েছিল? পাওয়ানে। দ্য গ্রুপ অফ পিলগ্রিমস ক্যাম্পড অ্যাট পাওয়ান ফর এ নাইট, একটা রাত্রের জন্য। পাওয়ান ইজ ফেমাস ফর, পাওয়ান কী জন্য বিখ্যাত? হোলি স্প্রিংয়ের জন্য বিখ্যাত। 75, হিয়ার দ্য ওয়ার্ড স্প্রিং মিন্স, এখানে স্প্রিং বলতে কোনটাকে বোঝানো হয়েছে? পুল, একটা পুলকে বোঝানো হয়েছে। 76, দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক ইজ ডেসক্রাইবড অ্যাজ ব্ল্যাক, ওই যে পুকুরের জল বা ট্যাঙ্কের জলটাকে ব্ল্যাক বলা হয়েছে কেন? কারণ ইট ওয়াজ ইভিনিং, এটা ছিল সন্ধ্যাবেলা। 77, থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডেড, দলে দলে সব তীর্থযাত্রীরা কোথায় যেত? ফ্রম শিরিন টু শিরিন, এক তীর্থক্ষেত্র থেকে আরেকটা তীর্থক্ষেত্রে। 78, ফ্রম পাওয়ান দ্য ন্যারেটর ওয়েন্ট টু, পাওয়ান থেকে ন্যারেটর কোথায় গিয়েছিল? পেহেলগাঁও, পেহেলগাঁওয়ে গিয়েছিল। 79, পেহেলগাঁও ইজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ শেপার্ডেস, পেহেলগাঁওটা কিন্তু শেপার্ডেস বা মেষপালকদের গ্রাম বলে পরিচিত ছিল। দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পেহেলগাঁও টু কিপ একাদশী, সেই ক্যাম্পটা পেহেলগাঁয়ে থেমেছিল কেন? না, তারা একাদশী করার জন্য সেখানে থেমেছিল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।